কিছু একটা লিখতে চাই যেটা আমরা চাই যে আমাদের প্রোগ্রাম রান করার সময় এটা আমরা দেখতে পাবো না, অর্থাৎ আউটপুট হিসেবে এটা দেখাবে না। আমরা এই জিনিসটা লিখবো আমাদের ফাইলের ভিতরে, কিন্তু আউটপুট হিসেবে এটাকে আমরা দেখতে চাই না। এই জিনিসটা আমরা এটার জন্যই লিখবো যেন আমরা কি লিখছি এটা আমাদের মনে থাকে। এবং আমরা মেইনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্টটা লিখি আমাদের প্রিভিয়াস যে কোডটা লিখছি এই কোডটাকে মনে রাখার জন্য। অর্থাৎ সে আমরা প্রিন্ট নামে এই একটা ফাংশন লিখছি, বাট 2 মাস পরে তো আমরা ভুলেও যেতে পারি এই প্রিন্ট ফাংশনটার কাজ কি, তাই না? সো এই জিনিসটাকে শর্ট করে লিখে রাখাকে বা ডিটেলসে লিখে রাখাকে কমেন্ট বলা হয়, এবং নির্দিষ্ট একটা সাইনের মাধ্যমে এই জিনিসটা লিখতে হয়। সো সবার শুরুতে আমরা লিখি যে প্রিন্ট দিয়ে কি করতে হয়, দেন আমরা কমেন্টটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। সো আমরা এই জায়গায় এখন লিখব প্রিন্ট দিয়ে আমরা মেইনলি কোনো জিনিসের আউটপুট জেনে থাকি। সো এই জিনিসটা জাস্ট আমি লিখে ফেলবো। এখন যদি আমি আমাদের প্রোগ্রামটা সে কিছু একটা লিখে যদি রান করি, সে হ্যালো হাবলু মামাই লিখতেছি, এবং এখন যদি আমি রান করি দেখতে পাবেন আমাদের বড় একটা এরর দিছে, এবং এই জায়গাতে আমাদের এরর হিসেবে বলতেছে সিনট্যাক্স এরর। দ্যাট মিনস আমরা পাইথন লিখতে আবারও একটা সিনট্যাক্সে ভুল করছি, অর্থাৎ আমরা আমাদের পাইথনের যে নির্দিষ্ট রুলস আছে সেই রুলসটা মেইনটেইন করি নাই। তো আমরা যেহেতু হাবলু, তো আমরা জানি না কিভাবে পাইথনে নির্দিষ্ট সিনট্যাক্স ফলো করে কমেন্ট করতে হয়, রাইট? তো এইটার জন্য আমরা হাবলু মামাকে জিজ্ঞেস করব, মামা কিভাবে আমাদের পাইথনে কমেন্ট করতে হয় একটু বলে দাও তো। সো মামা তখন আমাদেরকে বলবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার জন্য হ্যাশ নামে যে আমাদের একটা সাইন আছে এই সাইনটাকে ব্যবহার করতে হয়। সো মেইনলি এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার জন্য এক একটা সাইন ব্যবহার করতে হয়। তো যেহেতু এখন আমরা পাইথন শিখতেছি, তো আমরা পাইথনের নিয়মটাই ফলো করব। সো এখন আমরা আমাদের এই পাইথন যে প্রোগ্রামটা আছে এটাকে জাস্ট রান করব। এখন দেখতে পাবেন আমাদের উপরের লাইনে যে জিনিসটা লিখছি এটার জন্য কিন্তু এখন আমাদের আর কোনো এরর দিচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমাদের পরের লাইনে যে প্রিন্টটা আছে, প্রিন্টের ভিতরে যে হ্যালো হাবলু মামা আমরা লিখে রাখছি এটাও কিন্তু আমাদের আউটপুট করে দেখাচ্ছে। দ্যাট মিনস এই কমেন্টটা এখন আমাদের পাইথন ইগনোর করতেছে, এবং আজ থেকে 2 মাস 6 মাস বা 1 বছর পরে আমরা যখন আবারও এই পাইথন ফাইলটা ওপেন করব তখন বুঝতে পারবো এই প্রিন্ট ফাংশনটার কাজ কি। তো যদিও প্রিন্ট ফাংশনটা আমাদের পরবর্তীতে মনে থাকবে, কিন্তু যখন আমরা পাইথনে অ্যাডভান্স টেকনোলজি শিখবো, পাইথন দিয়ে বড় বড় জিনিস বড় বড় প্রোগ্রাম লিখবো, বড় বড় কাজ করব, তখন কিন্তু আমাদের হাজার হাজার লাইন কোড মনে রাখা পসিবল না। ঠিক সেই টাইমে মূলত পাইথনের ডেভেলপাররা আমাদের এইভাবে কমেন্ট ব্যবহার করে যেন হাজার হাজার লাইন পরবর্তীতে কয়েক বছর পরেও যেন আমরা এটাকে দেখে চিনতে পারি যে না এটা দিয়ে এই কাজটা করতাম। বুঝতে পারলেন? সো এটার জন্য মেইনলি কমেন্ট করা হয়। সো এখন এই কমেন্টটা আমরা 2 ভাবে করতে পারি। প্রথমত সিঙ্গেল লাইন কমেন্ট, দ্বিতীয়ত মাল্টি লাইন কমেন্ট। সো সিঙ্গেল লাইন কমেন্টটা মেইনলি করে আমাদের এইভাবে, অর্থাৎ এই হ্যাশের পরে যা দিব সেটাই আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হবে। বাট এট দ্য সেম টাইম আমরা হ্যাশের পরের লাইনে গিয়ে যদি আবার কিছু একটা লিখি এটা কিন্তু আমাদের তখন এরর দিবে, কারণ এটা আর তখন কমেন্ট হবে না, এটা আমাদের কিওয়ার্ড হবে, আমাদের সেই লাইনের ভিতরেই লিখতে হবে। বুঝতে পারলেন? এই লাইনের ভিতরে যদি আমরা না লিখি তাহলে এই নিচেই যদি আমরা লিখি তাহলে আমরা এরর খাবো। সো এইটার জন্য এটাকে বলা হয় সিঙ্গেল লাইন। তো এখন আমাদের প্রয়োজন হইতেই পারে এক লাইনের বেশি আমাদের কমেন্ট থাকবে, তাই না? সো এইটার জন্য আমাদের লিখতে হয় মাল্টি লাইন কমেন্ট। সো মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে এটার পরে সিঙ্গেল কোটেশন দিতে পারি, অর্থাৎ 3টা কোটেশন দেওয়ার মাধ্যমে আমরা আমাদের কমেন্ট করতে পারি। সো এইটার পরে আমি যদি এখন এটার ভিতরে কিছু একটা লিখি, সে